কম বুঝলে কি ঢাকা শহরে বাড়ি করতে পারতাম? ভাড়া দিবার পারো তো বাড়ির মধ্যে থাকো মিয়া, জোরে জোরে গান শোনো। আমার ফোনের মধ্যে পিটিস পিটিস ফোনের টাকা বাড়ি এলাম মনে রমজানের ধারটা ছেলে মাইয়া এসে জামাই আরে আমাদের বাড়ি অত অভদ্র না। লেখাপড়া করবার লেগে লেখাপড়ার নাম নাই। যেরকম ভাবে চিল্লা চিল্লি করতেছে মনে হচ্ছে সারা পাড়ার মানুষ ডেকে জোগাড় করবো। ভাবছি আমি তোমার ওই দুটার গিয়ে কম নাহলে কিন্তু সবগুলো আল্লাহ জানে। করে দেবো মিয়া। কিরে সাইজটা মনে বেশি হয়ে গেছে, মুখটা চুঙ্গার মতো করে রাখছিস কে? কি রে দোস্ত, তুই যেতে পারস না বেটা? ওই বেটা চিত্তে ব্যায়াম করস না? আরেকজন পাইট করে হিরুল্লানি খাড়া রয়েছিস না? বেটা বুইরা 35 মিনিট বেটা বয়ান দিল। আরে বেটা আবার কয় যে আমরা বলে জোরে জোরে গান শুনি। এটা ঠিক যে আমরা বাড়া দেই না, বাড়ার কথা কো না। 101টা ভুল ধরায় মুখস্থ করেন। আর লগে একটা আইসে আলাই কি জানি মায়ের জাম হইব আলাই কি উল্টা পাল্টা কথা কয়, মাথা ক্র্যাক কি কবিতা কয়, হালাই মাথা গরম করে লেছে বেটা। না না এইটা তো ঠিক না। আমরা বাড়ি ভাড়া দিতে পারতেছি না, দিতে দেরি হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমাদের প্রেস্টিজ নিয়ে কথা বলবো, এটা কোনো কথা হলো নাকি? আশ্চর্য। আচ্ছা দোস্ত, এর তো একটা ব্যবস্থা করতে হয় নাকি? আমি একটা চিন্তা করে ফেলেছি, ক্যাম্পাসে গিয়ে বলবো নিচে। হ্যাঁ দোস্ত, তোর ভাবির মনে পাই গেছি রে। এবার ভ্যালেন্টাইন ডে তে অলরেডি আমি ঘোরাঘুরি করবো, বুঝছস? হ্যাঁ বেটা, এটা আমাদের ভাবি মানে? বল এটা তোদের ভাবি। আরে বাহ, দোস্ত রঞ্জন, মেয়েটা কি রে? তো দরকার কি? তোর মায়াটা খুবই স্মার্ট রে। দোস্ত ক্লাস কখন? এই 5-10 মিনিট বাকি আছে, আরিফ স্যারের ক্লাস। স্যার যে কি কিউট না, আর পড়াই কিন্তু দারুণ। কি রে শেষমেশ আরিফ স্যারের সাথে? এত তোকে কিছু বলাই যায় না। দোস্ত 3টা ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। চল ক্লাসে যাই। ঝামেলা করলে তো হয় না। করিস না মামা, উই শুড ডু সামথিং মামা। আর বসে থাকা সম্ভব না, কিছু একটা করতে পারে। দোস্ত প্লিজ, ইংরেজি খানপুরের ভাষা ইংরেজি কইছ না তো মেজাজটা গরম হইতাছে। তুই আবার মোবাইল টিপতেছিস কে? আরে দরকার আছে তোরে ধর। বাবা আমাকে তো মোবাইল আছে না। আরে বাবা কামে ফোন করতেছি, কি আশ্চর্য। হ্যালো আরে বাচ্চা হ্যালো মামা শান্ত, দোস্ত বিকাশ। হ্যাঁ দোস্ত একটু ঝামেলায় পড়ে গেছি তো, একটু আসো না মামা, এলাকার মধ্যে চিপায় পড়ছি, আসো প্লিজ। হ্যাঁ আসো দোস্ত, ওকে মিস করো না দোস্ত প্লিজ। হ্যাঁ ওকে রাখি, বাই। কি করলো শান্ত, কি করলো? শোন, এই বিকাশ কোনোদিন কোনো কাজে ফেল করে না, আমি ফোন করছি তারা, বুঝছো? ওই ওই এদিকে আয়, মাইন কি করে? ওর কোনো টেনশন নেই নাকি? কথা কইলে খারাপ। তুই এনে বয়ে কথা কইতে পারছ না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছো? একটা ফাউল। হ্যালো, আরে না, রাখ না দোস্ত। তুমি যদি চাও সব কিছু তোমার সামনে এনে দিতে পারি। হ্যাঁ দেখো না, পুরা চাপা কিন্তু চাপা মারতেছে। দেখো না। ওই আয়। আরে রাখ না বেটা, দশ না কথা কইতেছি। আরে কই না, ওই যে আমার এক বন্ধু আছে না ফাউল, এই বিকাশ নাম, শোনো এই বিকাশটা কিন্তু কথা মতো কিছু দিবা না, বুঝছো? ফাউল এটা মোবাইল দাও আমাকে না। আর আমি যেখানে আছি আসলেই ফাউল। সেখানে কোনো দরকার আছে তাই না? কথা বাউ দে, দিলে দিলে কথা কি
আমার নাম উল্টা পাল্টা কইলি তুই বইয়ে কথা কইতে পারছ না বইয়ে কথা আরে রাখ না, তোর তো কথা বলবো, হাউকা ওর জন্য কথা কওয়া যায়। শোন, তোরা যে হাউকা করে কথা কম যায়। হইছে রে মামা। আরে আবার শান্ত করছি, শান্ত আসতে। আইবো? হ্যাঁ, আসতেছে। আচ্ছা। তুমি মামা প্লিজ একটু সিরিয়াস হও। আরে ঠিক ক্রাইসিসের সময় না আলাদা রিশা, তোমার যে কোনো প্রয়োজনে আমার হেল্প পাবা, বুঝছো? লজ্জা করো না কিন্তু। কি রে জি স্যার, একটু বেশি কেয়ারফুল হয়ে গেলে মনে হয় আমি তোর দাঁত ভাঙা দেব। জানেমান তুমি মাইন্ড করতেছো কে? তোমার বান্ধবী বললেই তো আমি একটু বেশি কেয়ার নিতেছি। না জানেমান, কথাটা তুমি ঠিক বললা না। এর শাস্তি কি জানো? সব বিল তুমি দিবা। এই তোমার সাথে পারলে কবেই বা তুমি বিল দিয়েছো? ঝগড়া বন্ধ, সব বিল আমি দিব, ঠিক আছে? কি জান? আরে মাহিন ভাই, বসো বসো বসো। মাহিন ভাই, হ্যাঁ, আপনার আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। গার্লফ্রেন্ডদের মানে তোমার কয়টা গার্লফ্রেন্ড? আরে কি যে কম না, তন্দ্রা তো আপনি চেনেন। ও তা তো চিনি। আর ও হচ্ছে তন্দ্রার ফ্রেন্ড দিশা। আচ্ছা আচ্ছা। আর দিশা এ হচ্ছে মাহিন ভাই, আমাকে বস, বুঝলা? কেমন আছেন মাহিন ভাই? মানে বস। ভালো। আচ্ছা তোমাদের বিল কত হয়েছে? আমি বিলটা আরে দিয়ে না দিচ্ছি। না 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 বস, আপনাকে দিতে হবে না, আমরা দিয়ে দিব। আরে না না, বড় ভাই বলে কথা না। থাকো। বস ওই বসিরের দোকানে। ওই দোকান থেকে সত্য ছিল, আগে বলবে না। বস। হ্যাঁ? দেখছো কেমন চিন্তা মারলাম? এসব করবা না একদম। আরে এবারে মাঝে মাঝে চলে তোকে। যাত্রী আমি উড়ে চলতে পথে গান গাহি প্রাণ ভরে দেহ দুর্গ খুলবে সকল দ্বার ছিন্ন হয়ে শিকল বাসনার ভালো মন্দ কাটিয়ে। আসলে সত্যি কথা কি জানো খঞ্জন? ইদুল্লাহ ভাই, আমার নাম খঞ্জন না, আমার নাম রঞ্জন। ওই হলো তোমাদের আজকালকার যে নাম ছাম না। যাই হোক, কি যেন বলছিলাম। জি খেয়াল নাই দুলা ভাই। খেয়াল নাই মানে? তুমি মনোযোগ দিয়ে শুনবা না? ও রবীন্দ্রনাথের সম্পর্কে কি যেন বলছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। রবীন্দ্রনাথ একজন জিনিয়াস, জমিদার ছেলে হয়েও অসাধারণ বুদ্ধিমান। জি, ক্ষুধার্ত ছিলেন। হ্যাঁ, এই তো রাইট, ক্ষুধার্ত। এটা বলছেন, কয়েকবার বলছেন ক্ষুধার্ত, শুনছি। আচ্ছা ঠিক আছে, আপনি কয়দিন আছেন? আর থাকবেন নাকি? আরে শ্বশুর বাড়ি এসেছি বলবো না, থাকবো না। আমি ডাকছি, একটা আমি শুনছি, ডাকছি। মহিলা না তো? আবার তাহলে আসি। হ্যাঁ? অনেক আগে ডাকছেন। বিরক্ত। আচ্ছা আচ্ছা, বসো বসো। কি করবো মাহিন ভাই? বস, আপনাকে অনেকদিন পর দেখলাম। আর বোঝো না, ব্যস্ত থাকতে হয়তো, বুঝছো? হ্যাঁ। আর শুনলাম তুমি নাকি ক্যাম্পাসের মধ্যে কি সব নাম্বার টাম্বার সাপ্লাই দাও? না বস, ঠিক সাপ্লাই না, তবে কেউ যদি চায় একটা ব্যবস্থা করে দেয় আর কি। আরে লজ্জা করো কেন? তুমি যে প্রতি নাম্বার 20 টাকা করে সেল করো, সেই খবর কিন্তু আমার কাছে আছে। না ঠিক সেল না, তবে কেউ যদি খুশি হয়ে কিছু দেয়, এটা ভিন্ন কথা না? আরে আমি তোমার খুশি করে দেবো নি। শোনো, আপনারা, তুমি তো আমাকে ছোট ভাই নাকি? বা কি হ্যাঁ ভাই। ফ্র্যাঙ্কলি বলি, এইভাবে তার জীবনটা চলতে পারে না নাকি? একটা কিছু তো দরকার। জি স্যার, তোমার কাছে কি কোনো সুন্দর মায়ের নাম্বার টাম্বার আছে নাকি? নাম্বার বস, একটা মায়ের নাম্বার আছে, দাও দেখি। আপনি সেগুলো নিতে পারেন। দাও নাম্বারটা লোন দাও দাও, তাড়াতাড়ি দাও। 01711 1711 058208। 0 তোমার তো আপনার কোন দিন না? আচ্ছা ঠিক আছে, চলো। ব্যাপারটা কিন্তু কাজ করবে না, বুঝছো? নতুন ঘরকে বুঝোই তো। আর আমরা আইছি নাকি? আরেকটা খবর, এই যে তোমার যে নতুন বান্ধবী, কি জানি নাম, খবর কি? বস সব ঠিক আছে, সব ঠিক আছে? মাঝে মাঝে বিরক্ত করে না। আরে তা তো করবোই। নোট টোট লাগলে তুমি ওরা আমার কাছে পাঠাই দিও, আমি দিয়ে দেবো নাকি? আপনারা, তোমরা তো আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই নাকি? অবশ্যই। এই করো, তুমি ওরে নোট নিয়ে আসলে পাঠাই দিও। আচ্ছা বস। হ্যাঁ, দিয়ে দেবো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে বস আমি আসি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম বস। আচ্ছা আচ্ছা, যাও। আচ্ছা বস, আপনি কিন্তু আমার রিশা, তুমি আমারে বজবজ বলতেছো,
আসলে ঘটনাটা কি, তোমরা আমার আপন ভাবো না, এটাই সমস্যা। না না কি বলেন, সবাই তো আপনার বস ডাকে, এই জন্য আমিও। সবাই বস বলে সেটার একটা কারণ আছে, কিন্তু তোমাদের সাথে কি আমার সেই রিলেশন? আমি তো তোমাদের কারণে আপন মনে করি, তোমরা বস বস বলে, এটা কেমন লাগে বলো না? আসলে আচ্ছা আপনারা কথা বলেন, জিসান আমাকে মিস দিতেছে, আমি একটু ফ্যাকাল্টি ঘুরে আসি। হ্যাঁ ওকে, দেখছো কি সুন্দর তন্দ্রার জিসান, ভালোই লাগে। আপনারও তো আছে, অসুবিধা কি? কে বললো আমার আছে? আমার কি সেই সময় আছে? ব্যস্ত থাকি তো, ফ্যাকাল্টিতে ব্যস্ত থাকতে হয় ম্যাক্সিমাম টাইম। অনেকে অফার দেয়, কিন্তু অফার দিলেই তো আর হলো না। এখানে জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। চাপা মারে না তো বিকাশ ভাই, আপনার মতো সুন্দর স্মার্ট ছেলের গার্লফ্রেন্ড না, এটা আমার বিশ্বাস করতে বলেন? তুমি আমার কথা বিশ্বাস করলে না, বললাম না যে আগে তো বিষয়টা জানতে হবে, বুঝতে হবে, তারপরে না সবকিছু। তা কেমন বুঝলেন? আমি তো ভালোই বুঝতে পারছি, কিন্তু এখন সে কতটুকু বোঝে সেটা হলো কথা। বস কে, মেয়েটা কে? আজকে না, অন্য আরেকদিন বলবো, বাদ দাও। শোনো, ওই মাহিনের সাথে বেশি মেলামেশা করো না, ওর কিন্তু একটা বদ অভ্যাস আছে। ও কারোর সাথে মেলামেশা করবে, 2-1 দিন ভালো মতো কথা বলবে, 3rd ডেতে গিয়ে অফার করে বসবে। এবং তুমি সুন্দর মেয়ে, নতুন আসছো ক্যাম্পাসে, ও কিন্তু অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু খবরদার এটা করো না। আচ্ছা, তোমার কি এর ভিতরে অফার টফার করে বসছে নাকি? আরে না, কি বলেন, আর আপনি তো একদম অন্যরকম, আপনি তো একদম আপনার মতো বস, আমি আপনার কিন্তু অন্য চোখে দেখি। তোমার কথা ভালো লাগলো অনেক। যাক, আসলে ব্যাপারটা হলো কি যে কেয়ারিংটা আসলে কেউ কিন্তু মানে মন থেকে নেয়, কেউ আবার দেখানোর জন্য নেয়। মনে করো আমি তোমার যে কখন নোট লাগবে, কোন তুমি কেমন আছো, কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কিন্তু আমার একদম ভেতর থেকে চাওয়া। তুমি যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। জি বিকাশ ভাই, আজকে উঠি আমি। বসো আর একটু। না, উঠি আজকে। হ্যাঁ, আইসক্রিম খাই না আমরা। ঠিক আছে। ওই যাস কই মামা? কই যাস বাবা? দোস্ত একটু বাইরে যেতেছি। অবশ্য তোকে ঘটনাটা কইতে চাই নাই, পরে চিন্তা করে দেখলাম দোস্ত বন্ধু মানুষ খাওয়া উচিত। না করলে তো বাপ বাদ দিয়ে কই যাইতেছো, কয়ে ফুটো। জানি মানুষকে কইতেছি তো। হন, আজকে কোনো মাথা গরম করতে চাই না। আজকে ওই যে মায়ের লোক ফোনে কথা হইতো না, ওই মায়ের লোক দেখা করতে চাইতেছি। মায়ের নাম হচ্ছে রত্না, বুঝছস? বাহ, আমার 6 সেন্স বলতেছে মেয়েটা খুব সুন্দর হইব, কণ্ঠ জানা মাম্মা। ঠিক আছে বাবা, বেস্ট অফ লাক। যা জাগা একজনের কপাল তো খুললো, তাই না রে? যা, ঠিক আছে, ভালো মতো ঘুরে আয়। ওকে মামা। বাবা, যা বাবা। হ্যাঁ, শোন, কি? বুঝাই দিছো, তোর বান্ধবীর লগে তো দেখা হইব। হ্যাঁ, যদি বান্ধবীর যদি আহে লগে সুইট যদি আহে সুইট, তাহলে মামা একটা মিস করে আয় বল। ওকে, যা যা দোয়া করি। করে একটা খাবে বাবা। Get up, stand up. Don't give up the fight. Preacher man, don't tell me heaven is under the earth. I know you don't know what life is really worth. It's an all that Peter is gold. After story had never been told. So now you see the light. Hey, stand up for your right. Come on, get up, stand up. Stand up for your right. আমি যদি কোনো রকম ভুল না করে থাকি তাহলে তুমি মাহিন, জি জি। আমি রত্না। চলো কথা বসে, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? না না না, আমার ক্লাস আছে তো, আমি যাই। আজকে ক্লাস না করলে কিচ্ছু হবে না। না না, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আমি যাই। বন্ধুদের ফোন করে না করে দাও, জরুরি কাজে ব্যস্ত আছে। না না না, আরে কোথায় যাচ্ছ? আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আরে মাহিন ভাই। আর রিশা, তুমি কি শপিং করতে আসছো? না, একটা কাজে আসছি। আপনার সাথে একটা মহিলাকে দেখলাম। ও, আমার দুঃসম্পর্কের খেলা হয়, অনেকদিন পরে দেখা তো। তোমার জন্য আমি একটা গিফট কিনছি, সেই নাও। আপনারা যে কি করেন না মাহিন ভাই। আমরা আচ্ছা, তোমার না বলছি যে বিকাশের সাথে কম মিশবা, ওর পূর্বের ঘটনা তুমি জানো? ঘটনা পরে শুনবো। আচ্ছা ঠিক আছে, পরে শোনো, আমি যাই। কি জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, একটু জরুরি কাজ আছে, যাই। থ্যাংক ইউ। বস, এটা কি হলো বস? হ্যাঁ, তুই আমার কি নাম্বার দিস? হ্যাঁ,
নাম্বারটা দেওয়ার সময় তো কইছিলি মায়েটা সুন্দরী বই হ্যান ত্যান কত কি কইছিলি যাই তো দিকে একটা বুড়ি খাটাস বস আমি তো বুঝতে পারি না, মিস্টেক হয়ে গেছে বস। আমরাই তো। আপনি বস আরেকটা মায়ের নাম বললাম। যা আল্লাহর কসম এই মেয়েটা সুন্দরী বস। যা ফট তুই বস তোর লয়ে দেখে- যান আপনি। তোর দেখে আমার মেজাজটা তিরিক করছে যা দোস্ত দোস্ত প্লিজ উল্টা পাল্টা নাম্বার দিয়ে শালা নাম্বার দিবি তো দিবি তো শালা একটা মায়ের নাম্বার দে দিছি শালা একটা খাটাস তুমি কি হ্যাঁ কি আসলে বসো। এটা তুমি একটা কাজ করলা। বস ভুলটা আসলে আমারই হয়েছে, একজনের নাম্বার দিতে যায় আমি আরেকজনের নাম্বার দিয়ে ফেলেছি। বস আপনি মাহিন ভাই একটু বুঝায় বলুন। আচ্ছা ঠিক আছে, আমি মাইন্ডে বুঝাই বলবো না, কিন্তু তুমি নেক্সট টাইমে এই ধরনের আর কোনো ফাউল কাজ করবে না, ঠিক আছে? না বস এই ভুল আর হইব না। তাহলে বস আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, তুমি এই যে মাইন্ডে একটা মেয়ের নাম্বার দিতে চাইছিলে না, জি বস। এই নাম্বারটা এখন দিতে যাইও না, তাহলে বাম গালে আর একটা কইসা থাপ্পড় মারবো। বুঝতে পারতেছো কিভাবে মারবো? এই ঘটনাটা তুমি রিসারে খুলে বলবা, টোটাল ঘটনাটা। আর ওরে যে মেয়ের নাম্বারটা দিতে চাইছিলা ওই নাম্বারটা তুমি আমারে দাও, আমরা তো ভাই ভাই না? জি ভাই। আর তাহলে আপনি নাম্বারটা লোন দাও। মেয়ে থাকে আপনার আজিমপুরে, হ্যাঁ। পরে ইডেন অথবা ঢাকা বাড়ি। মিয়া শিওর হইবে না? বস আমি এই মেয়ের নিজে দেখছি, অমাইক সুন্দর। আপনি খালি লাইন লাগান বস। এই নাম্বারটা কিন্তু পাও, এর আগেরটা তুমি মিস করছো। কি যে ঘটনা ভাই, আপনার লগে কি আমার টাকার সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, নাম্বার দাও। 01712 কি মামা ওই ফাজিলটার লগে কি ভাব পেছল পাল্লা? পেঁচাল মানে? ও আমাকে ছোট ভাই না? ও কোন মায়ের নাম্বার জানি দিছে, এখন ছোট ভাই হয়ে গেছে না? আদরের ছোট ভাই। নাম্বারটা যদি তোমারে দিত তাইলে তুমি খুব খুশি হইতে, তাই না? আরে রাখ বেটা, এরকম 2-4 ডজন মায়ের নাম্বার আমার পকেটে থাকে সবসময়। হ্যাঁ থাকেই তো, এই জন্য তো এখন পর্যন্ত একটা মায়ের লগে প্রেম করতে পারলা না, খালি ফাও কথা কও, তাই না? এই বেটা রে ফাও পেঁচাল বন্ধ করবি, পেঁচাল বন্ধ করিয়া নাম্বারটা যে কামে নিছ সে কামটা কর। ফোন লাগা লাগা না বেটা। আরে দেই এবারে দেখবি যে একটা বুইরা খাটাস বিটি নাম্বার। মামা তুমি খালি কুফা লাগায় না তো, সব কামে তুমি ভেজাল বাঁধাও। লাগা ফোন লাগা। আচ্ছা করতেছি ফোন। উঠে আজকে আমার সামনে কোনা কোনা এই আরে বেটা দাঁড়া, ও সামনে কর। একটা চোরের মন পুলিশ পুলিশ। হ্যালো, হ্যালো হ্যালো, কে তন্নি? আমি বিকাশ বলছি, চিনতে পারছেন না? ওই যে আজই তো কথা হলো। আসলে ঘুম আসছে না, তাই ভাবলাম যে একটা ফোন দিই। দোস্ত তোমার ভাবসাবটা কি? কত কিছুই বুঝতেছি না, ঘটনাটা কি? না ব্যবসা কিছুই না, আমার মনে হয় বন্ধু অন্য কারো না, রিসা আমার জীবনের শেষ এবং প্রথম। দেখ মাহিন, আমি কিন্তু রিসারে প্রথম মানে ফার্স্ট বুক দিছিলাম। ফাসবুক মানে? হ্যাঁ বেটা, ওরা তো আমি প্রথম দেখছি, ওরা আমি সিস্টেম করলাম। তুমি প্রথম দেখছো, তোমার 10টা চোখ, তুমি সবার আগে দেখছো, তাই না? নিজের চেহারাটা একবার আয়নায় দেখছো, তাইলে পরে সমস্যাটা কোথায় তুমি বুঝতে পারতা। তোর সাথে আমার চেহারা খারাপ, এটা নিজের কি মনে করিস বেটা? কি মনে করিস? দেখ তুই উল্টা পাল্টা কথা কস না, তুই সব জায়গায় ঝামেলা বাতাস বেটা। এই বেটা ওই তোরা তো চিল্লাইতেছিস কে? হ্যাঁ রিসারে তো আমারও ভালো লাগে, এবারে তখন লাইনে আমি চিল্লাই। হ্যাঁ ক্যাম্পাস বেটা উঠাই লিছস। ওই দেখ কম্পিটিটর একটা বাড়ছে বুঝছস, দেখা যাক কেটা পায়। ও তোমাকে কিছু ভালো লাগে না না? আর ওটা পারস না পারস সেটা তো পরের কথা,
আগে তো মায়ের ভাব চক্কর বুঝবি, তারপর তো কাসার করবি না। কি ব্যাপার তোমরা? আচ্ছা রঞ্জন ভাই ঋষভ নাকি খুঁজতেছিল। তাই নাকি? ও রিসা করতেছে না? আচ্ছা মামা তোর বল, আমি একটু দেখা করে আসি না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাইন্ডা জিসানকে দেখছেন? ওরা তো দেখতেছি না, একটা ফোন লাগাতো। আচ্ছা ঠিক আছে আমি খুঁজে নেবো, আসি বাই বাই। আচ্ছা দোস্ত, হ্যাঁ রঞ্জন তো মনে হয় সিস্টেম করতেছে। খারাপ ওর একটা সাজা দেওয়ানি লাগবো। খারাপ আমি আইতেছি। You are to me, right? Yes, আপনি তো বিকাশ। আমি বিকেশ। জি। ওহো রে পাহানা তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে তুই আমারে তুই আমারে। ওই কান বন্ধ কর, কান বন্ধ কর। আচ্ছা আমার একটা জিনিস খেয়াল করছো, মাহিন শালা গেছে কই? তাই তো খালা গেছে কই? ওই দেখো দেখো খালা আইছে। ওই তুই কই গেছিলি? আরে না বেটা, একটা কাজ আছিল। কাজ ছিল ভালো কথা, কিন্তু তোমার এত ফুরফুরা লাগতেছে কেন দোস্ত? ঘটনাটা কি একটু খুলে কত? আরে কিচ্ছু না, শোন কালকে রাইতে একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার পর খুব ফুরফুরা লাগতেছে, বুঝছস? স্বপ্ন দেখলে যে মানুষ এত আসে আমি এই প্রথম দেখলাম। তুই আমার এই ক্যাম্পাসে এই প্রথম একটা নজির স্থাপন করলি। ওই দাঁড়া, আমি একটা ফোন করে লই। কত কি দেখবো রে? দেখা যাল আর কি। হ্যালো তন্নি, জি বলছি, কে বলছেন প্লিজ? আমি বিকাশ। ও আচ্ছা, হাই, কি খবর? শোনো, কালকে একটু দেখা করবা? হ্যাঁ ফ্রি তো আছি, তবে সকালের দিকে। সকালের দিকে? আচ্ছা ঠিক আছে, কোথায় বলো তো? মালঞ্চের সামনে আসবেন? আচ্ছা ঠিক আছে, দেখা হবে কালকে। হ্যাঁ ওকে ওকে, আচ্ছা বাই। ওকে মিস করো না কিন্তু প্লিজ। বাই। বাবা কার সাথে আবার? হ্যাঁ নতুন নাকি? আর ওই মেয়েটা জিসান যে মেয়েটার নাম্বার দিছে না, তোর নেই। কথা কইলাম কিন্তু কি যেন উল্টা পাল্টা কইলো, বুঝতে পারলাম না। বাদ দে মামা, চল চা খাই আসি। দোস্ত জানোস, ওই মেয়েটা না আমার সাথে দেখা করার জন্য খুব জোরাজুরি করতেছে। আমার অবশ্য এত ইচ্ছা নাই, কিন্তু যেহেতু বেচারি এত টানা হাসরা করতেছে, আমি কালকে দেখা করুম। দোস্ত না গেল হয় না? কেন গেলে সমস্যাটা কি? না না, কোনো সমস্যা নাই। তো এদিকে তো আবার ওই আমি যাবো, 100 বার যাবো। আসলে আমি বুঝি, বুঝছস, তুই চাস না যে আমার একটা কিছু হোক, এই জন্য তুই এরকম করস। আরে বেটা, ভালো মন্দ মান সম্মান এই যে ওর মালিক চাল্লা ভালো বোঝা কইছিলাম, গেলে যা, পরে যদি কোনো সমস্যা আমার দোষ দিতে পারবি না কইলাম। ওই বেটা পরে কি হইব? তুই কি আমার ফাপড় দাস? বেটা 22 বছর ধইরা এই লাইনে আছে, আর তুমি আমার ফাপড় দাও, তাই না? বেটা শুন, কাল সকাল 9টার সময় ওই মেয়ের লগে দেখা করবো, এই দেই তারপরে। আরে বাবা করবি করবি, দাদা তো মাথা গরম করতেছিস। না না, ওর বাবার দেখ না, ওরা না অল্প আরে কি ওইটা আছে? অল্প কি আছে? আমি ফাপড় দিছি না, তুই আমার ফাপড়।
12টা বাজে গেছে, অ্যালার্ম বাজে না। কিভাবে অ্যালার্ম দেয় ঘড়িতে? মায়ের আমার শার্ট কই? হ্যাঁ, আর আমি ইস্তারি করা শার্ট রেখে গেলাম, আমি বাইরে যাবো বইরা। আমি দেখে আশ্চর্য বাবা, শার্ট গেল কই? পাখা হয়েছে নাকি শার্টের? ওই যে রঞ্জন সকালে পড়ে গেল, কার শার্ট আমি দেখি নাই। রঞ্জন পরে গেল মানে? আমার ইস্তারি করা শার্ট আমি ভাবছি আমি পরে বাইরে যাবো। এটা কি আশ্চর্য ব্যাপার, এটা কি কোনো ইয়ে নাই নাকি? আরে কি আশ্চর্য, মেজাজটা গরম হয় না? সকালবেলা শার্ট, আর কারে কোনো শার্ট নাই, না থাকলে আমারটা পরে দে। সকালে ঘুমাইতে পারি না, চিল্লা চিল্লি শার্ট নিয়ে দেয়। তোর শার্ট পরতে হইব কিসের জন্য? আমার আর শার্ট নাই? তোর মতো ছোট লোক নাকি যার একজন শার্ট পরে চলে যায়? সবাই একটা রঞ্জন আরেকজন শার্ট নিয়ে গেছে, সকালে একটু ঘুমাবো যে তার কোনো শার্ট শার্ট শার্ট। ছোট লোকের সাথে মানে সব ইয়ে হয়েছে। রঞ্জন ভাই আপনার কথা বলেন। আমার তো নতুন কোনো কথা নাই, সবই পুরান। তাহলে পুরান কথাই বলেন। না, পুরান কথা সব তুমি জানো। তার মানে কি আমাকে বলার মতো আপনার জীবনে কোনো কথা নাই? না, বাদ দাও, তোমার সাথে কথা পারা যাবো না। এর চেয়ে বলে একটা মজার ঘটনা বলি, বুঝছো? বলেন। বিকাশ এক মায়েরে পটাইছে, আর দেখা করতে গেছে কেটা জানো? কে দেখা করতে গেছে? দেখা করতে গেছে হইলো মায়ের, তাও আবার বিকাশের নাম নিয়ে। হায় হায়, বলেন কি? আর এইখানে শেষ না, আজকে আবার বিকাশ যাইব ওই মায়ের লগে দেখা করতে। সাংঘাতিক তো। আরে সাংঘাতিক মানে কি? মাহিন গেছে বিকাশের নাম নিয়ে, আবার আজকে বিকাশ যেতেছে ওই মায়ের লগে দেখা করতে। কি একটা ঘটনা ঘটে যেতে পারে, তুমি একটু চিন্তা করছো? বিকাশ ভাই তো নিশ্চিত ওই মেয়ের হাতে মার খাবে। খাক, মায়ের খাক, জীবনে এরকম মায়ের খাওয়া দরকার আছে। এই যে শার্টটা দেখতেছ, এটা কিন্তু বিকাশের শার্ট, আজকে ওর পরে যাওয়ার কথা, কিন্তু আমি সিকুনে পরে আয় পড়ছি, বুঝছো? রঞ্জন ভাই, আপনি মাঝে মাঝে যা কাণ্ড কারখানা করেন না। আমার বাবা ওইসব নাই, ওই 101টা মেয়ের সাথে ঘুরে বেড়াবো, প্রেম করবো, একজনের সাথে পরিচয় হইব, প্রেম করবো, তার এই জীবন সঙ্গী বানাবো। তা রঞ্জন ভাই, সেই মানুষটা কে? সে মানুষটা হইলো, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ তাই নাকি? সত্যি? যা খিচে বলে না। ওনার সাথে সময় পাইল না। হ্যাঁ, আমি তন্নি, আপনি কে? আমি বিকাশ। বিকাশ মানে কোন বিকাশ? কোন বিকাশ মানে? কিছুক্ষণ আগে যার সাথে কথা বললেন সেই বিকাশ। আরে বিকাশকে তো আমি চিনি, আপনি কে? বিকাশকে চেনেন মানে? আমি তো বিকাশ। ফাইজলামি করেন না, ফাইজলামি করার জায়গা পান না। বিকাশকে চিনেন মানে? ওই বিকাশ, বিকাশকে ডাকেন। কোন বিকাশকে ডাকবো? আমি তো বিকাশ। আশ্চর্য তো, বিকাশকে মনে করছেন আমি চিনি না? না, গতকাল তো একসাথে খাইলাম ঘুরলাম কত, আর আপনি বলতেছেন আপনি বিকাশ। একসাথে খাইছেন ঘুরছেন, তার মানে বিকাশকে তো আপনি দেখছেন মনে হয়। দেখবো না কেন, আশ্চর্য তো। আচ্ছা বলেন তো বিকাশ দেখতে কেমন? ওই বিকাশ আপনার থেকে একটু শর্ট হবে আর একটু হেলদি আর কি, আর মাথায় একটু চুল কম আর কি। ও মাই গড, আমি বুঝতে পারছি, ও তো একটা বদমাইশ, একটা ফাউল। সারা ঢাকা শহরের মেয়ে ওরে বদমাইশ হিসেবে জানে। ও আচ্ছা, ও বদমাইশ আর আপনি দরবেশ না? আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন, না গেলে কিন্তু আমি সারা ঢাকা শহর এক করে ফেলবো। আপনি জানেন আমি কার মেয়ে? আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একদিন আপনি ঠিকই আপনার ভুল বুঝতে পারবেন, এবং সেদিন বুঝতে পারবেন যে আপনি কি জিনিস পেয়ে হারালেন। ওকে, গুড বাই। আজীব তো, আপনি যান এখন এখান থেকে যান। ঠিক আছে, ওকে বাই। তাহলে বিকাশটাকে না, ক্রিকেটে কিছু করতে পারলো না, বলা না। আরে হয়েছে কি বুঝছো, বাংলাদেশের যে খেলা, এরাও এদের কোনো ধারাবাহিকতা নাই। একদিন একেবারে বাঘের মতো খেলে, আরেকদিন বিলের মতো খেলে, বুঝছো? আর শালা হইল না রে, ঢাকাইবো নাকি? ওই যে একবার ভালো খেলে, একবার খারাপ খেলে। কি রে দোস্ত, দেখা হয়েছিল? আচ্ছা মাইন, হ্যাঁ, তুই একটা সত্য করে কথা কবি। কি কথা? কালকে কি তুই তনির সাথে দেখা করছস? এই তুই কি পাগল হয়েছিস ভাই?
কালকে আমি সারাদিন তো অন্য কামে ব্যস্ত ছিলাম। কি করছিস ভাই? কি রে? পুরুষ হলে সত্যি করে কম। তাইলে মামা দেখা করছি। মারবি? এটা তো কোনো কথা হইতে পারে না মামা। কি কথা হইতে পারে না? আমি ফোনের টাকা খরচ করে মেয়েটারে পটাইছি, আর তুমি তার সাথে দেখা করতেছো, মজা নিচ্ছ। এটা কোন ধরনের কথা? আমি কি অপমানিত হইতেছি? আশ্চর্য ব্যাপার, তুমি এটা কি জন্য করলা? কি হয়েছে? মাইন কি হয়েছে মানে? মাইন মামা কি হয়েছে? তোমার কিন্তু কামটা ঠিক হয় নাই। হ্যাঁ, কি হয়েছে? তুমি যদি ওরে আগে থেকে কইতে তাহলে কিন্তু তুই এত অপমান হইতো না। তা অপমান আমার তো হইতে হইলো। তুই তাহলে আমার আগে যাওয়ার আগে তুই বলতি। তাহলে দোস্ত শেখ, আমি সরি দোস্ত। না সরি করে সব হয় না। তা তুমি এখন সরি বলতেছো কিসের জন্য? দেখ আমি কিন্তু সরি কইছি। তা এখন সরি বলতেছো কিসের জন্য? আগে বলো না কেন? তাহলে আমরা না করতে তুই যাস না। আমি কিন্তু সরি কইছি। সরি বললে হইলো রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু আশ্চর্য ব্যাপার, আমি টাকা খরচ করবো মোবাইল, আর তুমি কি শুরু আমি করছো? তার জন্য সরি কইছি। না সরি করছো তুমি, এটা তো হইতে পারে না। সরি করলে সব হয় না। সরি করলে সব হয় না। তুমি সরি করলে সব হয় না। তুমি মামা আমারে সিপা কও, সিপা সবাই কও। না না, খুব প্রচন্ড ঝামেলা করতেছে। আরে এই তুই আমার শার্ট পরছিস কেন? কইছিলাম না যে বাড়িটা শয়তান। এবারে বলছিলি শার্টটা পরার আগে। দেখছো আমরা এক লগে থাকি ওই ওই তো দেখছো, দীপিকা, দেখছো? নে, নে, না না, তুই তো আমারে বলতে পারতিস। তুই বলবি না, ও বলবে না। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের কথা? না তোমরা যাই ইচ্ছা তোমরা তাই করো। একসাথে থাকে না, আমার শার্টটা তুমি পরে গেছো, ও বলে না আমাকে ইনসাল্ট করে, তুমি এটা আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের কথা? এই মাথা খারাপ হয়ে গেছে। যাওয়া নাই, পাগল হয়ে গেছে। কি? আরে বস বসেন। বস ওই রিশা একটা চ্যাপ্টার বুঝতেছে না, ওই আচ্ছা। বাংলাদেশ স্ট্র্যাটেজির উপরে। আপনার কাছে কিছু নোট আছে না? হ্যাঁ, ছিল তো। আপনি যদি সময় করে ওর একটু বুঝাই দিতেন। আপনার কি সময় হবে বস? আমার ঠিক আছে। আমি ছাড়া তোমাদের কে হেল্প করবো বলো দেখি? আর তুমি বলে কথা। আচ্ছা তো বস বসেন, আপনারা গল্প করেন, আমরা তাহলে যাই। হ্যাঁ যাবাই তো। হ্যাঁ চলো। আজকালকে তো তোমার করে দিন না। যাও যাও যাও। আসলে তো মনে হয় আমার নীরবে কথা বলার জন্য কিন্তু বিচার চলে গেল। পুরাটা কিন্তু খুব ভালো। ভালো নাকি? সেদিন চর মারলেন কেন? ও এবার রেজাল্ট খারাপ করছে, তাই শাসন করলাম আর কি, বুঝছো? আমি তো অন্যরকম একটা ঘটনা শুনলাম। কি কথা শুনলাম? ও রঞ্জন কইছে ওই তো একটা ফাউল করলো মানে কথা শুনো। ঠিক আছে, গাড়ি শুরু করো। এই কোন চ্যাপ্টারটা? এই চ্যাপ্টারটা আমি কম বুঝি, বুঝছো? আর একটা চ্যাপ্টার আছে, এই যে বাংলাদেশ পপুলেশন আছে না, এটা বের করো। হ্যাঁ, এই যে এইটার মধ্যে বাংলাদেশের পপুলেশনের যে ইয়ে আছে, বুঝছো? বাংলাদেশের পপুলেশন মানে কত জনসংখ্যা আছে, এটার উপরে যে স্টাডিজ, কে কি ধরনের পেশা করে, যে কি কি পেশায় নিয়োজিত। আমরা তো একটা পেশা আছি না, যেমন পড়াশোনা করছি, এখন তো বেকার। মামা 10 টাকা দিলেন, আর 2 টাকা বাড়াই দেন। 6 নম্বর থেকে এনে 10 টাকাই তো ভাড়া। না মামা, এখন ভাড়া বেড়ে গেছে। দূর মিয়া ক্যাচাল করো তো। 2 টাকা বাড়াই দেন মামা। যেটা ভাড়া দিছি ওইটা লও। না মামা, এটা হইব না। এ কি হয়েছে? এ জিসান ঝামেলা কি? হ্যাঁ জিসান আরে ভাই 6 নম্বর থেকে এনে ভাড়া দিছি 10 টাকা, তারপরও কেরফা করে ভাড়া লয়। এই 6 নম্বর থেকে এনে তো ভাড়া 8 টাকা, তোমার দিয়েছে 10 টাকা, তাও তুমি কেচল করতেছো কেন? লিখা ফাউল কোন করে? চুপ চুপ। রঞ্জন ভাই আপনি আজকে না থাকলে আমি আর আরেকটা থাপ্পড় মারতাম, বেটা ফাউল। আর রাখো, বাদ দাও। তোমার দিনকাল কেমন চলতেছে? আর ভাই দিনকাল প্রেম প্রীতি আর ভালো লাগে না। আরে মিয়া, এই হলো তোমাকে এক সমস্যা। এক জিনিস বেশি দিন ভালো লাগে না, কেমনে চলবো রে ভাই? হ্যাঁ এদিকে এসো, বলো কথা। আচ্ছা, তুই যে ওদের তিনজনকে একসাথে নাচাচ্ছিস, এটা কি ঠিক হচ্ছে? যে কোনো একজনকে বেছে নে। আরে আমি কখন নাচালাম? তিনজন যদি একসাথে পায়ে ঘুঙুর বেঁধে নাচে আমি কি করতে পারি? তাছাড়া ওদের তিনজনের কেউ কিন্তু আমাকে এখনো কিছু বলেনি। দেখিস পরে যেন কোনো সমস্যা না হয়। ওনারা তিনজনই বেশ ভালো, কিন্তু একটু সমস্যা আছে আর কি। আমি কিছুই বুঝতে পারছি না, তবে ওদের তিনজনের সঙ্গই কিন্তু খুব এনজয় করি আমি। ওই দেখ, ওই যে একটা আসছে। আচ্ছা এটা কিছু হইলো? আমি তোমাদের খুঁজতে খুঁজতে অস্থির, আর তোমরা দুজন এখানে। আচ্ছা তোরা কথা বল, শিমু আমার জন্য অপেক্ষা করছে। বাই। এই শিবুকে বলিস আমি এখানে। ওকে। কি আপনি তো আমাকে একটা ফোন দিলেই পারতেন। তুমি জানো না মেয়েদের ফোন নাম্বার আমি রাখি না। আর তোমার যদি কোনো দরকার হয় তুমি আমাকে মিস কল দিবা, পরপর 3টা মিস কল দিলে পরে আমি তোমাকে রিং ব্যাক করবো। আরে না না, কি বলেন? আমি কেন আপনার মিস কল দিব? আমি আপনাকে কলই দিব। থ্যাংক ইউ। শোনো, এই ক্যাম্পাসে কিন্তু অনেক আজে বাজে পোলাপান আছে। কারোর সাথে তোমার মেলামেশার দরকার নাই, এবং কারো কোনো কথা শোনার দরকার নেই। কারোর সাথে কথা বলতে যাবে না কিন্তু। কেউ যদি তোমাকে কোনো কথা বলে তাহলে তুমি জাস্ট আমাকে বলবা,
এবং আমিও ওর একদম মুখের ডাইট চেঞ্জ করে দেবো, একদম মানে ছাতু বানায় দেবো। অবশ্যই বলবো। আরে আপনারা দেখলেই তো বোঝা যায় যে আপনি অনেক সাহসী একটা ছেলে। বিকাশ ভাই একটা মিনিট, হ্যাঁ আমি আসছি, একটা মিনিট। হ্যাঁ মাহিন ভাই, কি কি ব্যাপার? না এমনি একটু ঘোরাঘুরি করতে ইচ্ছা করতেছে আর কি। ফ্রি আছে তো? এখন বেরোতে হবে? হ্যাঁ, আমি যে ফ্যাকাল্টির সামনে আছি, এখানে আসলে আমরা একসাথে এই রিক্সা একটু ঘুরবো। ওকে আমি আসছি, এখনই আসছি। হ্যাঁ ওকে, আসো। ঠিক আছে। বিকাশ ভাই, আমাকে তো এখন একটু যেতে হবে, ইমার্জেন্সি ফোন এসেছে। তাই কোনো সমস্যা? না একটু যেতে হবে আর কি। আমি সাথে যাই? আরে না না, আপনি গেলে আমার মাইন্ড করতে পারেন। না না, কোনো হেল্প লাগলে আমি করি তোমাকে, অসুবিধা আমি গেলেই হবে। না, আমি তো ফ্রি আছি। ঠিক আছে, আমি গেলেই হবে। হ্যাঁ আচ্ছা শোনো, জি। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও। আচ্ছা মিস কল দিও। না না, ফোনই দিব, ফোন দিতে পারবো। আসি। হ্যাঁ কি হইলো স্যার? কি ব্যাপার মাহিন ভাই, এরকম জরুরি তলব, তারপর কোথায় নিয়ে যাচ্ছেন? না না, হঠাৎ করে তোমার কথা মনে পড়লো তো, তাই বললাম যে একটু কল দিই, একটু ঘোরাঘুরি করি। হঠাৎ হঠাৎ আমার কথা মনে পড়ে? হঠাৎ হঠাৎ কেন, সারাদিন তো তোমার কথা মনে পড়ে। তাই নাকি? সারাদিন আমার কথা মনে পড়ে? কি মনে হয়? কত কি মনে হয়, সব কথা কি খোলাসা করে কল যায়? একটা মিনিট। হ্যাঁ হ্যালো। হ্যালো রিশা, তুমি কই? এই তো বাইরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাতে তোমাকে ফোন দেবো। হ্যাঁ জি, পরে কথা বলি। কে ফোন করছিল? এই তো আমার এক বান্ধবী। ও, আমি ভাবলাম না জানি আবার কে। কি রঞ্জন ভাই, দেরি করে ফেললাম নাকি? না, 8 ঘন্টা দেরি করছো, বাদ দাও। আর বলেন না, মাহিন ভাইয়ের সাথে ছিলাম, আসার সময় যে গিফটটা দিল। পাগল মানুষ, না করার তো কোনো উপায় নাই। মাইন্ড গিফট দিলে আর তুমি নিয়ে নিলা? আরে কি আশ্চর্য, নিব না? আচ্ছা রঞ্জন ভাই, আপনি যদি আমাকে কিছু দেন আমি নিব না? হ্যাঁ তা নিবা। মাইনার আমি কি তোমার কাছে এক হইলাম? বাদ দেন তো, খালি প্যাচ লাগান আপনি। হ্যাঁ আমি তো প্যাচই লাগাই। আচ্ছা ঠিক আছে, যাও, আর কথা বলবো না। আচ্ছা আজকে কি বিশেষ কোনো দিন নাকি? কালারফুল ফতুয়া পরে আসছেন, বিশেষ কোনো ডে নাকি? না তেমন কিছু না, তোমার সাথে কিছু কথা বলবো। বলেন। না মনে করো রিশা, আমার যদি তোমার খুব বেশি ভালো লাগে তাহলে তুমি কি করবা? আপনি যদি আমাকে, মানে আমাকে যদি আপনার ভালো লাগে তাহলে আমি কি করব? ঘুমটা খুলে নাচবো। না না না, বিষয়টা কিন্তু ফান না, আমি কিন্তু সিরিয়াস করতেছি। আচ্ছা রঞ্জন ভাই, এই যে আপনি আমাকে এইসব কথা বলছেন, বিকাশ ভাই মাহিন ভাই শুনলে কি ভাববে বলেন তো? কে কি ভাবে না ভাবে সেটা নিয়ে সময় নষ্ট করার আমার টাইম নেই। এই যে তোমার নিয়ে যে আমি বেরোইছি, এটা কিন্তু সবাই ভালোভাবে নেয় না। একজন মানুষের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, সুসম্পর্ক থাকতে পারে, এটা স্বাভাবিক। তোমার আমার ভালো লাগে, এটা কিন্তু ঠিক, বুঝছো? আপনাদের কাউকে আমি ঠিক মতো বুঝি না। আমাদের মানে তুমি না? আচ্ছা তোমার যোগ্য কে আছে কো? অবশ্য প্রেম ভালোবাসার মধ্যে যোগ্য অযোগ্য বলে কিছু নাই, যার নয় যার লাগে বলে। আমার ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো। তোমার আমি একটা কথা বলতে চাই, বুঝছো? হ্যালো। হ্যালো রিশা, মোবাইলে কি টাকাটা পাইছো? আচ্ছা আপনি আবার ফ্লেক্সি করতে গেলেন কেন? আরে না না, এমনি পাঠাইলাম। এই ধরো যে তুমি আমার মাঝে মাঝে মিস কল দিলা। আপনি না আস্ত একটা পাগল, কি যে করেন আপনি। বুঝতেই তো পারো না। রাখি। জি বাই। মাহিন ভাই ফোন করছে। মাইন্ড ভুল করলে আর তুমি চল না, কখন জানতো? আপনি ফোন করলে আমি করবো না? ধরো। মাহিন, তুই কি এর ভিতর রিক্সায় বেরোইছিলি? হ্যাঁ গেছি তো, কি হয়েছে? রিশা আমারে ফোন করে রিকোয়েস্ট করে তাই তো গেলাম। আসুন, কারো তো রিকোয়েস্ট করে না, আবার কেউ কেউ তো নিজ দায়িত্বে জোর করে দেখা করতে চায়। আমি তো সেরকম না। ফাজলিমা বাদ দে, আমি তোর স্ট্রেট করে দিতেছি,
রিশারে তুই কোন রকম ডিস্টার্ব করবি না। আমি রিশারে পছন্দ করি, রিশা আমারে পছন্দ করে, ঠিক আছে? ফাপড়বাজি বন্ধ কর। রিশা তোরে পছন্দ করে, নিজের চেহারা দিকে একবার তাকায় দেখছস? খাঁচা ভাঙা বান্দরের মতো দেখা দেখ। আমার চেহারা তোর চাইতে খারাপ, বান্দরের মতো। তুই আমার বান্দর কস, তুই কি ফাজলামো শুরু করছস? আমি যে জায়গায় যাবো তুমি সেই জায়গায় হাজির হবা। আশ্চর্য ব্যাপার, এটা কি? দেখ বিকাশ, ভদ্রভাবে কথা কইলাম। এই জায়গায় তুই কি চাস একটা সিনক্রেটও? সিনকেট মানে? তুই কি আমার মারতে চাস? মার মার, দেই কত সাহস তুই মার আমারে। আশ্চর্য। বেটাই তোরা কি শুরু করলি? বেটা জুনিয়র পোলাবেন দেখে তো বেটা হাসবো, একটা মায়ের লেগে কাতাল শুরু করছিস, বেটা ফাউল করবি, এটা তো ঠিক না বেটা। তুমি বেশি বেটা বেটা করো না, তুমি একটা ফাউল। তুমি খালি ফাউল না, তুমি একটা শয়তান, মিসকা শয়তান। আচ্ছা আমি ফাউল, যা আমি শয়তান, ঠিক আছে? তোরা চুপ থাক, আমি তো তোর সিস্টেমের মধ্যে নাই। এই রঞ্জন, তুই কি চাস বিকাশের হাতে আমি রিশারে তুলে দেই? তুই ওরে আমার হাতে তুলে দিবি মানে? হ্যাঁ বেটা, ও তো এমনিতেই আমার। ও দেখ পোলাবেন বেটা কেমনে তাকে আছে, অনেক কে থাকবো তোর ডিসিশন, আমি গেলাম। আচ্ছা যা, ঠিক আছে, রিশা যারা পছন্দ করবো সেটা মানে নিতে হইব। আর আমার নিজে মধ্যে তো এরকম ক্যাসাল করা যাবো না। না না, এটা কোনো কথা হইলো নাকি? এইভাবে তুমি কইলে আর হয়ে গেল নাকি? আরে হালাতে একটা মিসকা শয়তান। হ্যাঁ যা, মিসকা শয়তান। না না, তুই 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 এই কথা কইলি কিসের জন্য? ভালো কথা কই তো, ভালো কথা কই তো, ভালো লাগবো না। স্বভাব খারাপ। হ্যাঁ, তা আমরা এরকম করি আর তুমি আর ফাঁকতালে তুমি একটা ইয়া করো। তোর কাহিনী জানি না। ভালো কথা কই। আমি দেখছি তো অনেক। আরে আপনারা এখানে? ও তুমি আমি পুরাটা ক্যাম্পাস আপনাদেরকে খুঁজে খুঁজে হয়রান। আরে রিশা ভালো আছে, আসো চা খাও। এই চাওলা কই? এই না না না, চা খাবো না। আমি একটা কথা বলার জন্য অস্থির হয়ে আরে বলো বলো। শুনেন, আজকে রাত্রে আমি লন্ডন চলে যাচ্ছি, টিকিট কনফার্ম হয়ে গেছে, রাত 8টায় ফ্লাইট। লন্ডন যাবা? লন্ডন যাবা? আসবা কবে? হ্যাঁ, কি বোকার মতো কথা বলেন কেন বিকাশ ভাই? আসবো কবে মানে? আমি আসবো কেন? আরে লন্ডনেই তো আমার সব, আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই তো লন্ডনে। স্বামী সংসার মানে এসব তুমি কি বলছো? ও আই এম সরি, আপনাদেরকে তো আমার বলাই হয় নাই। ছি ছি, দেখেন তো কিরকম একটা ব্যাপার, আসলে আমার একদম খেয়াল ছিল না। আচ্ছা যাই হোক, 8টার সময় 3 জনকে আমি কিন্তু এয়ারপোর্টে দেখতে চাই। কিরে যাবি? কিরে রঞ্জন, যাবি? কি যাবি যাবি কি? অবশ্যই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো। রঞ্জন ভাই, কি যাবেন তো? শিওর। 3 জনকে কিন্তু আমি 8টার সময় এয়ারপোর্টে দেখতে চাই, ঠিক আছে? ঠিক আছে, আসি আমি, বাই। মাহিন মামা, সরি, কিছু মনে করিস না, তোর সাথে অনেক খারাপ বিহেভ করছি, মাফ করে দিস মামা। না ঠিক আছে, যাওয়ার তা তো হয়ে গেছে, এদিনের বাড়াবাড়ি করিস না দোস্ত। আমিও তোর উপর অনেক খারাপ ব্যবহার করছি, বুঝলে যাস? ঠিক আছে ঠিক আছে। তাই মামা, ফোনের মায়াটা কিন্তু জোস ছিল, খুবই সুন্দর রে, কিন্তু তুই তো আমার কপালটা পোড়াইছস, বুঝছস? হ্যালো, বিকাশ বলছি। কিরে, কি তুই আবারও আমার নাম ভাঙা শুরু করছস? তোর নাম ভাঙা মানে হয়েছে কেন ভাই? ভাই তোর নাম তুই কি? না, এর আগে তো তুই আমার নাম ভাঙাইছস। কে কইছে? কে স্যার? এত কথা কস কেন? আমি কথা এই 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 থাম 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 থাম। কি কি? এই রাখি রাখি, পরে কথা বল। ক্যাম্পাসে কিন্তু আরেকটা নতুন মেয়ে আছে রে। হ্যাঁ, আমার হেভি সুন্দর, আমি কিন্তু আমার ফাজল। এই বেটা, ফাজল। হেভি সুইট রে। Stand up for your right. দুনিয়ার বড় কিন্তু হাত ধোয়াটা। Get up, stand up. Stand up for your right. Get up, stand up. Don't give up the fight. Preacher man, don't tell me heaven is under the earth. I know you don't know what life is really